সিরিয়াসলি গাইজ, মার্বেলের মাল্টিভার্স সাগা যতটা ব্রিলিয়ান্ট, বোঝা কিন্তু ঠিক ততটাই কমপ্লিকেটেড। এন্ড গেমের পর হঠাৎ করেই স্কারলেট উইচ, মাল্টিভার্স ভ্যারিয়েন্টস আর অদ্ভুত সব কনসেপ্ট চলে আসে। এমন কিছু মুভি আর সিরিজও রিলিজ হয়েছে যা হয়তো আমাদের অতটা পছন্দ হয়নি, কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডের প্লট বুঝতে এগুলো দেখা একদম মাস্ট, কারণ সবকিছু ডিরেক্ট কানেকশন কিন্তু ডক্টর ডুমের সাথে। এন্ড গেমের পর যা যা ঘটেছে আমি মাত্র কয়েক মিনিটেই পুরোটা ইজিলি এক্সপ্লেন করে দিব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এন্ড গেমের পর ওয়ান্ডা পুরোপুরি ডিপ্রেসড হয়ে পড়েছিল। সে পুরো একটা টাউনকে নিজের কন্ট্রোলে নিয়ে একটা ফেক সিটকম ফ্যামিলি লাইফ বানানো শুরু করে। সেখানে ভিশন বেঁচে ছিল, তাদের 2 যমজ বাচ্চাও ছিল, সব পারফেক্ট চলছিল, যতক্ষণ না মিলিটারি ঢুকে পড়ে। মনিকা র্যাম্বো পাওয়ার পেয়ে যায়, আর জানা যায় তাদের কিউরিয়াস প্রতিবেশী আসলে অ্যাগাথা হারকোনেস, এক প্রাচীন ডাইনি, যে ওয়ান্ডার কেওস ম্যাজিক ছিনিয়ে নিতে চায়। ওয়ান্ডা ফাইট জিতে নিজের আসল রূপ স্কারলেট উইচ আনলক করে নেয়। তবে ফ্যান্টাসি লাইফের মায়া ত্যাগ করে ওয়ান্ডা নিজের ফ্যামিলি ভ্যানিশ করে দেয় এবং ডার্ক হোল্ড নামের এক কার্সড বুক পড়া শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড নিয়ে কনফিউশন তৈরি হয়। স্যাম উইলসন শিল্ড নিতে নারাজ, আর বাকি শুধু একটু পিস আর থেরাপি চাচ্ছিল। কিন্তু ফ্ল্যাগ স্ম্যাশার্স নামের এক টেরোরিস্ট গ্রুপ পুরো দুনিয়া কাঁপিয়ে দেয়। গভর্নমেন্ট জন ওয়াকারকে ক্যাপ্টেন আমেরিকা টাইটেল দেয়, কিন্তু পাবলিকের সামনে সে একটা মার্ডার করে নিজের ক্যারিয়ার শেষ করে ফেলে। ফাইনালি স্যাম শিল্ড অ্যাকসেপ্ট করে অফিসিয়ালি নতুন ক্যাপ্টেন আমেরিকা হয়ে মুভ অন করে। এদিকে টাইমে গোলমাল পাকায় লুকি। 2012 সালের লুকি টেজারেক্ট নিয়ে পালাতেই তাকে ধরে ফেলে টিভিএ, এক উইয়ার্ড টাইম পুলিশ এজেন্সি। লোকি আর মোবিউস তাড়া করে এক ডেঞ্জারাস ভ্যারিয়েন্টকে।